ছিলাম একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, একটি শোষণহীন বাংলাদেশ গড়ার, এদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, সে চেতনা ছিল গণতান্ত্রিক, সে চেতনা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার, সে চেতনা ছিল দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার, সে চেতনা ছিল এদেশে কোনো শোষণ হবে না, লুণ্ঠন হবে না, চাঁদাবাজি হবে না, দখল হবে না, অগণতান্ত্রিক পন্থায় কোনো কিছু হবে না। এদেশের মানুষ যে 71 সাল থেকে যে স্বপ্ন দেখেছে, সাম্যমূর্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, কেমন একটা বাংলাদেশ হবে এই একদিন অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষার পালা শেষ হয়েছিল গত বছরের 5ই আগস্ট। আজকের এই দিনে সেদিন পায়রা চত্বরের সমস্ত জায়গায় লোকারণ্য হয়ে গিয়েছিল, ছেলেদায় উঠেছিল, প্রতিষ্ঠা করেছিল, মানুষের অধিকারের জন্য যে প্রতিষ্ঠা করেছিল, সেটা অর্জন করেছিল, সেই অর্জনকে এবং চব্বিশে গণতন্ত্রের স্বপ্ন, তার আকাঙ্ক্ষা, সেই স্বপ্নকে আজকে ধূলিসাৎ করবার জন্য যে চক্রান্ত করেছে, সেই স্বপ্নকে কেড়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছে, যে ব্যতিক্রম সিদ্ধান্ত হয়েছে, আমরা এই প্রফেসর ডক্টর ইউসুফ সরকার তার কাছে বলতে চাই, বড় অভ্যুত্থান শেষ হয়ে যায়নি। বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে সেদিন একটি ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের বাড়ি থেকে পলায়ন করতে বাধ্য করেছিল। ওই যে তার ইউপি ভারত, সেখানে গিয়ে ওই শেখ হাসিনা আজকে আশ্রয় নিয়েছে। সেই যে কর্তৃত্ববাদী শেখ হাসিনা, তার বড় ভাই মুরব্বী ওই ইন্ডিয়া থেকে আশ্রয় নিয়েছে। আমরা ওই যে বর্বর সমৃদ্ধবাদী কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী ইন্ডিয়া সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। এই জুলাই গণহত্যার যে বিচার, সেটাকে দৃশ্যমান করতে হবে। নিহত শহীদ এবং আহত পরিবারকে অবিলম্বে পুনর্বাসনে ঘোষণা দিতে হবে। এই যে আদিবাসী এবং সমতলকে আদিবাসীরা তাদের জীবনের সমস্যা সংকটকে আজকে মোচন করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরোধ সাধন করতে হবে।